জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তাদের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে থেকে এবং ঢাকার মধ্যেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, আপনার কাছে জানতে চাই, খুলনায় নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন? প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? হ্যাঁ, প্রথমত নির্বাচনী আমেজ দ্বিতীয় দিনে এসে আসলে একটু অতিরিক্ত মাত্রা রূপ নিয়েছে। অর্থাৎ নির্বাচনের যে পরিপূর্ণ আমেজ যেটা বলা হয় বা আনন্দ উৎসবের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা করছেন ভোর থেকে। অর্থাৎ ফজরের নামাজ পড়েই কিন্তু মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা নিউ মার্কেট এলাকায়, নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায়। খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এই এলাকায় গণসংযোগ করছেন। আমরা সকালে আপনাদেরকে জানিয়েছিলাম খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার, যিনি জামাত ইসলামীর প্রার্থী, তিনি প্রচার প্রচারণায় নেমেছেন সকাল থেকে। এই মুহূর্তে আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু 2 আসনে তিনি ব্যবসায়ীদের কাছে, ক্রেতা বিক্রেতা সবার কাছেই তিনি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা একটু আগে দেখেছি তিনি এখানকার যে বাজারগুলো, দোকান রয়েছে, বিশেষ করে চালপট্টি, মাছ বাজার, কাঁচা বাজার, সব জায়গায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি রূপসা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সকাল 8টা থেকে। তো এই তার দলের যে বিষয়গুলো আমরা দেখেছি, জনসাধারণকে যে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক খুলনা গড়ার, খুলনার বিভিন্ন উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি এটা একটি আধুনিক নগরের পাশাপাশি প্রযুক্তি নির্ভর নগর হিসেবে গড়ে তোলা। এর মধ্যে অনেক কর্মসংস্থান হবে যুব সমাজের, যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন, এবং এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে যাচ্ছেন। এবং সেই প্রতিশ্রুতিতে প্রার্থীরাও, বিভিন্ন ভোটাররাও তারা প্রার্থীদের কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলছেন যে খুলনা যেন সন্ত্রাসমুক্ত এবং খুলনা বিভিন্ন দপ্তরে যে হয়রানি রয়েছে, বিভিন্ন কাজে যে হয়রানি রয়েছে, এই হয়রানি মুক্ত একটি খুলনা গড়ে তোলার জন্য যে ধরনের কর্মকাণ্ডগুলো জনপ্রতিনিধিরা করে থাকেন সেটা যেন তারা জোরে সোরেই করেন। এবং সেই সাথে এখানে দলীয় কোনো দুর্নীতি বা চাঁদাবাজি, প্রশিশক্তি প্রয়োগ সব কিছু যেন বন্ধ থাকে, সব কিছু যেন রোধ করা যায়, সেই কল্পেই তিনি ভোটাররাও প্রার্থীদের কাছ থেকে দাবি তুলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে, খুলনা 2 আসন থেকে এখানকার নির্বাচনী প্রচার প্রচারণা এবং ভোটারদের প্রতি যে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তার সর্বশেষ খবর।